ये চালিয়ে যাচ্ছি এখন। এটা কিন্তু লে মার্কেট, পুরোটাই এই লে মার্কেট এরিয়া। এটা ভাই লে প্যালেস ये রাস্তা। ওকে ওকে, থ্যাংক ইউ। এইটা হলো লে প্যালেসের রাস্তা। এখানে এবার মোটামুটি বাকি রাস্তা এই গাড়িগুলো যাই না কোথায় যাবে, আগে যাবে না পেছনে যাবে, कहाँ से निकलेंगे ये? তো আমরা চলে এসেছি এখন হল অফ ফেমে। আরেকবার আর লাস্ট টাইম আজকের ভিডিওটা শুরু করছি রুম ট্যুর দিয়ে। আমরা রয়েছি রি হস্টেল, এইচপি পেট্রোল পাম্পের একদম পাশে, আর লে মেন মার্কেট থেকে মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। লে প্যালেসও খুব কাছে, এখান থেকে হার্ডলি 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। এইবার আমি আপনাদের রুমটা, যে রুমটায় আমরা রয়েছি 3 রাতের জন্য, সেই রুমটা আমি আপনাদের ঘুরে একবার দেখিয়ে দিই। এই হলো আমাদের রুমের এন্ট্রান্স, কোনো নাম্বার নেই। এইবার আমি রুমটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই চোখে পড়ছে একটা ডাইনিং স্পেসের মতো জায়গা, যেখানে একটা বড় সোফা, 2টো চেয়ার, একটা বড় টেবিল আছে। আর ঠিক যদি ঘুরে যাই, এখানে আমাদের সব লাগেজপত্রগুলো রাখা আছে। আর ঠিক এই দিকে রয়েছে একটা বেড, কিং সাইজের হবে না, কুইন সাইজের একটা বেড। এইবার এই যে ডাইনিং অ্যান্ড বেডটা রয়েছে, তার পাশে রয়েছে এই আমাদের একটা উইন্ডো। সেই উইন্ডো থেকে একদম রোদ একদম সামনে, উইন্ডো থেকে ভিউটা কিছু এরকম। আচ্ছা, এইবার আমি চলে যাই এই ডাইনিং স্পেস দিয়ে আমাদের আরেকটা রুমে। এইটা হলো মেন রুম। এইখানে আরেকটা বেড রয়েছে, যেখানে মিপন এখন বসে ফোনে কী সব দেখছে। আর এখানেও অনেকটা ওপেন স্পেস আছে, এখানেও 2টো উইন্ডো আছে। এই একটা উইন্ডো থেকে ভিউ কিছু এরকম, সামনে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে পরিষ্কার। আর ওই দিকে আমি যে ফিঙ্গার পয়েন্ট করছি, ওইখানে কিন্তু লে প্যালেস দেখা যাচ্ছে এখান থেকে। আর নিচে দেখুন আমার গাড়ি রাখা, নিচেই হলো পার্কিং। ওই একদম শেষে আমার XUV 700 রাখা, একদম 1, 2, 3টে গাড়ি, 3 নম্বর গাড়িটা আমার। আর এই দিক থেকেও, এই উইন্ডো থেকেও ভিউটা কিছু এরকম। এই দেখুন, এখান থেকে সুন্দর পাহাড়, আর ঠিক পাহাড়ের ওপরে যে প্যালেসটা দেখা যাচ্ছে, এটাই হলো লে প্যালেস, একদম সামনে, খুবই সামনে এখান থেকে। আর এই হলো রি হস্টেল এর বিল্ডিংটা। আমরা রয়েছি টপ ফ্লোরে। আর এই হলো একটা কুইন সাইজের বেড, যেটা আমি আগেই দেখালাম। মিপন খেলছিল ওখানে, এখনও খেলছে, চকোস খাচ্ছে ও। আর এই দিকে যদি চলে আসি, হ্যালো, এইটা একটা মিরর রয়েছে, যেখানে ড্রেসিং মিরর। তার পাশে একটা টিভি রয়েছে, টিভির কানেকশনটা এখন নেই কোনো কারণে। আর এইটা একটা ওয়ার্ড্রপ, পাশে একটা ওয়ার্ড্রপ। হিটার এর ব্যবস্থা আছে, কিন্তু হিটারটা এখন চালু হয়নি। এইবার ওয়াশরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। আচ্ছা, এই হলো ওয়াশরুম, ভীষণ বড় স্পেশিয়াস একটা ওয়াশরুম। এই হলো বেসিন, এর পাশে হলো কোমোড, একদম ক্লিন পরিষ্কার একটা ওয়াশরুম। এই যে ইলেকট্রিক ক্যাটেলটা রয়েছে, মিমি এখানে রেডি হচ্ছে, আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে। এই ইলেকট্রিক ক্যাটেলটা কিন্তু বাড়ি থেকে ক্যারি করছি, ভীষণ দরকার আমাদের। মিপনের চকোস দুধ গরম করা, তারপর চকোস কফি বানানো, এইসব সব কিছু কাজ হচ্ছে এই ইলেকট্রিক ক্যাটেলে। এই ইলেকট্রিক হিটারটা তো আমি আগেই দেখিয়েছি, এটা আমি ভীষণ কাজে লাগছে। লেতে
ড্রাসে -3 পর্যন্ত নেমে গেছিলো, তারপর লামায়ুরুতে -2 -1 এরকম ছিল। কালকে রাতে লেতে ছিল টেম্পারেচার -2 এর মতো। তো এই হিটারটা ভীষণ কাজে লাগছে, আমি ওর জন্য এটা সঙ্গে ক্যারি করছি আমাদের পুরো জার্নিতে, আরও হয়তো আগে লাগবে। আচ্ছা, এইবার আমি আপনাদের নিচ থেকে এই যে হোটেলটায় আমরা স্টে করছি 3 দিনের জন্য লেতে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক সামনে আমার গাড়িটা রাখা, আমার XUV 700 রাখা, আর এই হলো টি হোস্টেল লেতে। এখন আমরা যাচ্ছি প্রথমে লাঞ্চ করতে লে মার্কেটে। লে মার্কেট এখান থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে। সকালবেলা উঠে আমার কিছু কাজ ছিল, পেন্ডিং কাজ ছিল, দোকানের কাজকর্ম, সেগুলো করছিলাম, তো দেরি হয়ে গেছে। তো এইবার সবার প্রথমে এখন আমরা লাঞ্চ করে তারপর প্ল্যান আছে যে আমরা যাব হলো লে প্যালেস, তারপর ওখান থেকে শান্তিস্তূপা, আর বিকেলবেলা হল অফ ফেম। তো এখন আপাতত 2:30 বেজে গেছে, আমরা সবার প্রথমে যাই, আগে আমাদের লাঞ্চটা করে নিই। হোটেলটা, সেখান থেকে পেছনে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এলাম। হার্ডলি 2 মিনিট হেঁটে আসলে আমরা লে মার্কেটে চলে এলাম। লে মার্কেট থেকে বেরিয়ে লে মার্কেটের পাশেই আমরা একটা রেস্টুরেন্টে বসেছি খাবার জন্য। এই রেস্টুরেন্টের নাম হলো কি আর নাম? লে ধাবা। লে ধাবা হলো এই রেস্টুরেন্টের নাম। আর এখানে আজকে ড্রাই ডে। আমাদের ওখানে ড্রাই ডে মানে অন্য কিছু পাওয়া যায় না, কিন্তু অ্যালকোহল পাওয়া যায় না, কিন্তু এখানে ড্রাই ডে মানে চিকেন, ননভেজ কিছু পাওয়া যাবে না। তো বাধ্য হয়ে আবার আমাদের আজকে ভেজই অর্ডার করতে হবে। মিমি আর আমি নিয়েছি ভেজ থালি, আর মিপনের জন্য এগ পাওয়া যাচ্ছে, তো আমরা রিকোয়েস্ট করে এগ চাউমিন আমরা অর্ডার করেছি মিপনের জন্য। তো এটাই হলো আমাদের দুপুরের লাঞ্চ। এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা এখান থেকেই সেরে নেবো। এই পুরিটা খেয়ে নেয়, আর এবার এই পুরোটা। অনেকদিন ভেজ থালি খেয়ে যাচ্ছি আমরা। ভেজ থালি খেতে খেতে এখন ঘুমের ঘুরেও ভেজ থালি দেখছি। লাঞ্চ করে হোটেলে এলাম, তারপর ওই যা হয় ফ্যামিলি একসঙ্গে থাকলে, ছোট বাচ্চা মিপন ওইটা চাই এই করো এই করতে করতে লেট হয়ে গেল। এখন বাজে হলো 5টা, আর 5টার সময় আমরা যাচ্ছি হলো প্রথমে যাচ্ছি লে প্যালেসে, কারণ লে প্যালেস 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। লে প্যালেস দেখে আসার পর হল অফ ফেম যাবো, আর তারপর শান্তিস্তূপ। এটা আপাতত প্ল্যান। আর সামনে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন, কি সুন্দর। এখানে রোদ যতক্ষণ থাকছে ততক্ষণ ঠিক আছে, যেই রোদ ছায়া চলে আসছে, মানে বৃষ্টি একটু সামান্য বৃষ্টি হচ্ছিল, তখনই মানে ভীষণ ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বেশ ঠান্ডা। মানে এখন এখানে টেম্পারেচার কিন্তু 2-3। গাড়ির মধ্যে বসে আছি বলে জ্যাকেটটা খুলে বসে আছি। এইটা হলো লে মার্কেট। আমরা শর্টকাট ট্যুর দিয়ে পেছনের রাস্তা দিয়ে এসেছিলাম। পেছনে এই যে জাস্ট এই খানটা দিয়ে পেছনে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এলাম। ওখানে হার্ডলি 2 মিনিট লেগেছে, আমি গাড়ি ঘুরিয়ে সামনে দিয়ে এলাম। আমার ঠিক লেফট হ্যান্ড সাইডে হলো যে লের যে মল রোড বলা হয়, সেটা লে মার্কেট। যেটা সামনে দেখুন একদম স্নো ক্যাপ মাউন্টেন, একদম মানে বরফ পরে পুরো বরফ ঢেকে আছে। আর শুধু সেটা নয়, মানে পরে রোদের আলোটা পড়েছে, অনেক ভীষণ সুন্দর লাগছে। আর এই যে চালিয়ে যাচ্ছি এখন, এটা কিন্তু লে মার্কেট, পুরোটাই এই লে মার্কেট এরিয়া। এটা এই যে 4 মাথা, এখান থেকে আমি লেফট নিয়ে লে প্যালেসের দিকে যাচ্ছি।
গাড়িগুলোর এখানটাতে একটু পার্কিং এর প্রবলেম আছে, পার্কিং এর ইস্যু আছে। আমার তো খুব সুবিধা আমার যেহেতু হোটেল একদম লে মার্কেটের কাছে, ওর জন্য অসুবিধা হচ্ছে না। এই যে রাস্তা, আবার এখান থেকে রাইট নিতে হবে। भैया ले पैलेस, ले पैलेस, ले पैलेस भाई, ले पैलेस, ले पैलेस, ये रास्ता। ओके ओके, थैंक यू। এইটা হলো লে প্যালেসের রাস্তা। এখানে ওঠার জায়গাটা একটু ভাঙাচোরা আছে, অসুবিধা হলো না। সামনে এটাকে কি বলা হয়, ফরচুন অফ হুইল বলা হয় না? Right? তো একটু এদিক ওদিক ভুলভাল গিয়ে তো ফাইনালি আমরা চলে এলাম ले पैलेस। লে প্যালেস। ये पैलेस तो निश्चय কোনো হিস্ট্রি আছে। হ্যাঁ, হিস্ট্রি আছে। এটা হিস্ট্রিটা একটা হিস্ট্রি আছে। 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এই প্যালেস। আর এখানে রাজ পরিবার, লের রাজ পরিবার, এই লে লাদাখের রাজ পরিবার এখানেই থাকতো। ওনারা নেই এখন আর। এখন আর থাকে না। তো সামনে গাড়ি রাখতে পারবো? ওই যে একটা আছে। ওই যে সামনে ওখানে আছে উপরে। জানি না চলো কোথা দিয়ে যাবো। नहीं कटेगा सर। जगह है तो उधर जगह है तो थोड़ा काटने को बोलिए। বের হবে গাড়ি, দেখো তো ওইটা দেখো। বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। क्या करे। বা তোমাকে ব্যাস। পিছনে যেতে হবে নাকি? আমি পেছনে যাবো কি করে, ও, গাড়ি পুরো গাড়ি আছে। পুরো। यहाँ आ पाएगा भैया? आप यहाँ पर आ पाओगे? पीछे पूरा गाड़ी का लाइन पड़ा हुआ है। পেছে গেছি না, সামনে যেতে পারবো না, পেছনে যেতে পারবো। हाँ हाँ हाँ, वही करो। हाँ ठीक है ठीक है, छोटा बच्चा है इसलिए थोड़ा ऊपर जाने की कोशिश कर रहा है। ठीक है। বাবা ওঠো বাবা, বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ शीशा फोल्ड कर दो। হ্যাঁ, তো এই পার্কিং করলাম, সামনে পুরো জ্যাম, দেখুন কি অবস্থা। এই গাড়িগুলো, একটা গাড়ি ঢোকার জায়গা নেই, মানে এখানে তো সব গাড়ি পার্ক করেছে। আর এই রাস্তাটা খুব সরু রাস্তা, আর ওই পর্যন্ত যাওয়া গেল না, একটু হাঁটতে হবে, আর কি করা যাবে। ঠিক আছে, তো আবারও গাড়িটা রাখলাম এখানে। এইবার আমরা পাপা যাচ্ছি টুয়ার্ডস লে প্যালেস। এখানে গাড়ির সিচুয়েশন কিছু এরকম, গাড়ি কোথা দিয়ে ব্যাক করবো তা আমি রেখে দিয়েছি একটা জায়গায়, সেফ একটা জায়গায় রাখার জায়গা পেয়ে গেলাম, ওখানে রেখে দিলাম। এবার মোটামুটি বাকি রাস্তা, এই গাড়িগুলো যাই না কোথায় যাবে, আগে যাবে না পেছনে যাবে। कहाँ से निकलेंगे ये?
পাপা হাই বলো। আচ্ছা, আমরা এখন রয়েছি ঐতিহাসিক লে প্যালেসে। 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এই লে প্যালেস, আর এই প্যালেসে একসময় এখানকার রাজপরিবার থাকতো। এইখান থেকে কিন্তু পুরো লে শহরটাকে ভীষণ সুন্দরভাবে দেখা যায়। ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ নয়, তাই আমরা এখন ভেতরে যাচ্ছি। আমরা নিজেরা ঘুরবো, ঘুরে এসে আপনাদের জানাবো কেমন লাগলো। গাড়ি ওপরেই নিয়ে যাই, তাছাড়া উপায় নেই। গাড়ি এখান থেকে ঘোরানো সম্ভব না। গাড়ি ওপরে নিয়ে যাই, দেখি ফাঁসলে ফাঁসবো, আর কি করবো। খুব বাজে অবস্থা এখানে পার্কিং এ, ভর্তি গাড়ি ভর্তি গাড়ি। একটা জায়গা যে নেই গাড়িটা ঘোরানোর মতো। ছোট্ট গাড়ি হলে অসুবিধা নেই, গাড়ি ঘুরিয়ে নেওয়া যেত। যা হয়তো বেরোচ্ছে গাড়ি। গাড়ি এখান থেকে উপরে উঠতে হবে, উপরে উঠে ঘুরিয়ে নিতে হবে। একটু ওদিকে যা। সুন্দর ভিউ না বাবা? দেখি এখান থেকে ঘন যাবে নিচ থেকে, উচিত তো। দেখি এখান থেকে ঘোরানোর চেষ্টা করি, এখান থেকেই ঘোরানোর চেষ্টা করি, কিন্তু খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। হবে না? তাই উপর থেকে ঘুরে। উপরে যে ওইটা দাঁড়িয়ে আছে, ওটা দাঁড়িয়ে আছে, তুমি উঠবে কি করে? ঘোরানোতে গেলে তো কোথা থেকে ঘোরাবো? ওকে সরতে হবে তো, উঠে তোমার জায়গা লাগবে না? আগে উপরে তো তুলি দেখি। এত জোরে করলে কেন? এখানে গাড়ি উঠতো না যদি এখানে না তুলতাম। এইবার গাড়ি ঘোরাতে হবে। এই সাইড না, এই সাইড নেবো তো ঠিকই। এই এখানে এসে এই ঘোরানোর জায়গা পেলাম। ইমা দেখবো। নিচে যাবো আমরা, নিচের দিকে যেতে হবে আমাদেরকে এবার। ডান, চলো হয়ে গেল। হয়ে গেছে। পারে যাবো? পারে যাবো না, পারবে না। এই ফাইনালি গাড়ি ঘোরাতে পারলাম। অফ অবস্থা দেখুন সামনে রাস্তার কি অবস্থা, ভর্তি গাড়ি। আস্তে চালা। আসতেই চালাচ্ছি বাবা। আর কত আসতে চালাবে? হাইলাক্স টয়োটার, ভীষণ ভালো গাড়ি। কোথাকার নাম্বার? পাঞ্জাবের নাম্বার। 2800 সিসির ইঞ্জিন,
খুব পাওয়ারফুল গাড়ি। তেমনি তেলটাও খায় নিশ্চয়ই। অবভিয়াসলি তেল খাবে, ডিজেল। আর তোমার কি বলে 4x4। চাকাগুলো দেখেই তো মনে হচ্ছে বলবাই। এই গাড়ি নিয়ে তো যে কোনো রাস্তায় ঢুকে যেতাম, যে কোনো রাস্তায়। আমার এই গাড়িও কম নয়। তবে এই যে লাদাখ এখনো পর্যন্ত, খারদুংলায় শুনলাম নাকি পরশুদিন একটা লরি পড়ে গেছে। খারদুংলা বলছি, আমরা কোনটা, জজিলা যেটা ক্রস করেছি, জজিলায় একটা লরি পড়ে গেছে পরশুদিন। আমি ক্রস করেছি তার আগের দিন। কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়, বেশ ভালোই মানে। আর নামকিলা তো কি রাস্তা, আমি রাত্রিবেলা ক্রস করলাম, রাত্রিবেলা। এখনো পর্যন্ত মনে হয়নি যেটা, এখনো পর্যন্ত আমার মনে হয়নি যে না এখানে এই পার্টিকুলার যতটা এসেছি লে পর্যন্ত আমার খুব একটা রোড ডিফিকাল্ট মনে হয়নি। কি করছে হাইল্যাক্স মশাই? হাইল্যাক্স জি পাঞ্জাবের থেকে। আস্তে চালাতে বললাম না। আচ্ছা আস্তেই চালাচ্ছি বাবা, ওর হাত যেন বাইরে না থাকে। আর এইখান থেকে দেখুন পুরো লে সিটিটাকে দেখা যাচ্ছে, পুরো লে সিটিটাকে। এটা একটু উঁচুতে লে প্যালেসটা, তো ভীষণ সুন্দর জায়গা। 9টা ফ্লোর, টোটাল 9টা ফ্লোর আছে। আর বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়। টপ ফ্লোরে রয়্যাল ফ্যামিলি থাকতো, আর তাদের সবকিছু যেসব অ্যারেঞ্জমেন্ট সেই অ্যাকর্ডিংলি। বাহ, সামনে একটা স্করপিও, তার আগে একটা হাইলাক্স। কে কোন দিকে যাবে, কি অবস্থা! আর 15 মিনিটের মধ্যে হল অফ ফেম বন্ধ হয়ে যাবে। আমার এখন সময় হলো 6:45। কি অবস্থা! এখন 15 মিনিটের মধ্যে আমি যদি পৌঁছাতে পারি তাহলে দেখা হবে, ঢুকতে পারবো। হয়তো এন্ট্রি দেবে, জানি না, মানে 7টার সময় বের করে দেয় নাকি 7টার সময় লাস্ট এন্ট্রি হয়। লাস্ট এন্ট্রি বোধহয় 7টা মনে হয়। তাহলে ওইটা বাইরে থেকেই দেখে চলে আসতে হবে আমাদের হল অফ ফেমটা। উফ, কি সুন্দর লাগছে। মানে সত্যি সামনে দেখুন এসব দৃশ্য, ঠাকুর। মানে কি যে দেখছি, মানে আমাদের ওখানে তো দেখা যায় না ওরকম। ওই জন্যই মানুষ পয়সা খরচা করে, এত টাকা খরচা করে এসব দেখতে আসে। আমাদের ওখানে দেখতে গেলে, কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে সেই ওয়েদারের উপর ডিপেন্ড করতে হয়। সিকিম যেতে হয়, নয়তো নর্থ বেঙ্গল যেতে হয়। এইখানে ঘরে বসে সবসময় দেখছি। আমাদের ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা, মানে আমি বহুবার গেছি, বহুবার সিকিম, তারপর নর্থ বেঙ্গল গেছি। এরকমও হয়েছে যে 7 দিনের 7 দিনই আমি দেখেছি, শিলিগুড়ি থেকে পর্যন্ত আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, এরকম হয়েছে। আবার এরকমও হয়েছে 1 সপ্তাহ ধরে আমি নর্থ বেঙ্গলে আছি, এরা গেছে, এরা যে কবারই গেছে আমার সঙ্গে, এরা একবারও দেখতে পাইনি। আর এরকম হয়েছে আমি একা গেছি, আমি শিলিগুড়ি থেকে পর্যন্ত মানে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আর এখানে দেখুন, সামনে দেখুন কি অবস্থা, একদম পরিষ্কার দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। মনে হচ্ছে কি হাতটা বাড়ালেই বড়, সত্যি মনে হচ্ছে না হাতের একদম সামনে। মানে এইরকম অনুভূতি আমার কখনো হয়েছিল আপনাদের বলছি। আমি যখন সান্দাকফু ট্রেকে গেছিলাম, সেই সময় সাবার গ্রামে আমরা টেন্ট করেছিলাম, টেন্টে ছিলাম। তো টেন্টে যখন ছিলাম সেই সময় না, মানে টেন্ট থেকে বেরিয়ে হঠাৎ স্লিপিং বুদ্ধা এমন মনে হচ্ছে না চোখের সামনে, মানে একদম হাত বাড়ালেই ধরতে পারবো এরকম। তো অনেকটা সেই রকম ফিল হচ্ছে। এই পৌঁছে গেলাম হল অফ ফেম, ঠান্ডা লাগলে কিন্তু বুঝবে ঠান্ডা। বললো আমাদের এন্ট্রি হবে নাকি। আমরা তো বাইরে থেকে আপনাদের দেখিয়ে চলে যাবো। আমরাও এখনো নিজেদের 4 মিনিট আছে। আমাদেরও দেখা হবে না, আপনাদেরও দেখা হবে না। 4 মিনিট আছে, মিমি দৌড়াও। দেখো কি রিকোয়েস্ট করে তুমি একে নিয়ে আসো। হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। কিন্তু আমাকে পার্সটা দাও তোমার। দৌড়াও।
গেটটা আটকাও, গেটটা আটকাও। তো আমরা চলে এসেছি এখন হল অফ ফেমে। এখানে আমাদের ভারতীয় সেনারা যারা দেশের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে তাদের অনেক কিছু জিনিসপত্র, সরঞ্জাম, সব তথ্য সেগুলো এই মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে, কিন্তু আনফর্চুনেটলি মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। আরেকটা ভালো খবর হলো এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা 7:45 থেকে শুরু হবে। তো সেই শোটা আমরা দেখব। সেটা টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, 125 টাকা করে টিকিট। 14 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। আজকে আর শান্তিস্তূপা যাওয়া হবে না, কারণ কি এই শো দেখে বেরিয়ে অনেকটা রাত হয়ে যাবে। তো কালকেই ওটা করব, আর এখন আমরা এই শোটা এনজয় করব। এদিকে তাকাও। এই ওয়াল অফ ফেমে এখন লাইট অ্যান্ড সাউন্ড শো এখন আমরা দেখে এলাম। ভীষণ ফরচুনেট যে একদম ঠিক সময় আমরা এসে এই শোটা দেখতে পারলাম। বেশি কিছু বলবো না, আপনারা নিজে এসে দেখবেন। কার্গিল যুদ্ধ, গালওয়ান ঘাঁটিতে যে যুদ্ধ হয়েছিল, রেজাংলা, আমাদের যতগুলো যুদ্ধ হয়েছে, ভারতীয় সেনা তারা কীভাবে তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করে এই আমাদের দেশকে রক্ষা করেছে, সব এখানে সুন্দরভাবে দেখানো হয়, বোঝানো হয়। তো আপনারা লাদাখে আসলে এটা অতি অবশ্যই আসবেন। এই আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের এই লাইট অ্যান্ড শোটা দেখে হল অফ ফেম থেকে। পাপা একবার বলো জয় হিন্দ। তো আমাদের হোটেল এখান থেকে মাত্র 6 কিলোমিটার, 6 কিলোমিটার হলো আমাদের এখান থেকে। ওটা এই আমি হল অফ ফেম ক্রস করছি, গাড়িটা এইটা ওয়ান ওয়ে, আমি এদিক থেকে ইউটার্ন নিয়ে এখানে আবার এলাম। তো ভীষণ ভালো ছিল। আমাদের সমস্ত যারা সৈন্য আছে দেশের জন্য, যারা স্যাক্রিফাইস করেছে, যেসব যুদ্ধ ঘটেছে, সব কিছু সুন্দর ডিটেলে এখানে বোঝানো হয়। তো নিশ্চয়ই আসবেন। 1 ঘন্টার শো, 7:45 থেকে শুরু হয় 9:30 পর্যন্ত। তো যাই হোক, এই বেরিয়ে পড়লাম। আর আজকে হবে না, আমাদের কোথায় যেন যাচ্ছিলাম, শান্তিস্তূপা আজকে আর ভিজিট করা হবে না, আমরা ওটা কালকেই করব। কালকে সারাদিন রেখেছি আমরা লে সাইট সিন করার জন্য। আজকে একটু আমরা অ্যাকোমোডাইজ করার জন্য একটু রেস্ট নিয়ে একটু ওইভাবেই আমাদের দিনটা কাটালাম। তো এখন সোজা এখন আমরা যাচ্ছি হোটেলে। এখানে গাড়ি সুন্দরভাবে পার্ক করে দিয়েছি, পাশে আর একটা এক্সইউভি ইউপির নাম্বার, আর ওখানে একটা এমএইচের নাম্বার, মহারাষ্ট্রের নাম্বার আছে, এদিকে একটা গুজরাটের নাম্বার আছে। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আমি দেখলাম খুব কম, মানে ভীষণই কম। এই থার্ডটাও হলো এমএইচের নাম্বার। আর এইটা তো আমার হোটেল, এই যেখানে আমি আছি, রি হোস্টেল, প্রাইভেট রুমস অ্যান্ড ড্রম বেডস। মানে এখানে ব্যাকপ্যাকার্সরাও আসতে পারে, বাইকার্সরাও আসে, সবাই আসে। আর এই যে হোস্টেলটায় আমি আছি, হোটেল হোস্টেল যেটাই আপনি বলুন, এটার ঠিক উল্টো দিকে একটা না 3-4টে বাইক রেন্টের শপ আছে। আমি ঠিক দাঁড়িয়ে আছি আমাদের যে হোটেল বা হোস্টেল যেটাই বলুন তার ঠিক উল্টো দিকে। আর এই যে দেখুন, এই যে রাস্তাটা চলে যাচ্ছে হলো সোজা হলো একদম লে মার্কেটের দিকে। এই রাস্তাটা সকালে এই রাস্তা ধরেই আমরা গেছি। আর পাশে এই রাস্তার ওপরও কিন্তু 2-3টে বাইক রেন্টাল শপ আছে। আর এখানে এই প্রথমে একটা, তারপরে আরেকটা পরপর 3টে বাইক রেন্টাল শপ আছে। তো আপনারা যদি লে বাইকে এক্সপ্লোর করতে চান, মানে কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে যেখান থেকেই আসছেন, যে এখানে এসে বাইক রেন্ট করে আপনারা লে, তারপর লের আশেপাশে নুব্রা, প্যাংগং, এইসব জায়গাগুলো এক্সপ্লোর করবেন, তো সেটার কিন্তু প্রচুর অপশান আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমার পার্সোনালি, আমি যদি এখানে বাইকে আসি, লাদাখ যদি বাইকে করি, আমি নিজের বাইক নিয়েই আসবো। এবার অনেকে সেটা চায় না যে এতটা রাস্তা, মানে কলকাতা থেকে অলমোস্ট এই পর্যন্ত আপনার লাদাখ পর্যন্ত, আমার লে পর্যন্ত আমার মোটামুটি এখন 1800 না কত কিলোমিটার অলরেডি ড্রাইভ করা হয়ে গেছে। তো এইটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান, তাহলে এখানে অপশানস আছে, বাইক রেন্টে পাওয়া যায়, প্রচুর বাইকের অপশান। হিমালয়ান আছে, বুলেট আছে, বুলেট 500 আছে, বুলেট 350 আছে,
বিভিন্ন বাইকস আছে, প্রচুর বাইকসের অপশান আছে। তো আপনারা চাইলে এইভাবেও বাইক রেন্ট করে এখানে কিন্তু লাদাখ ঘুরতে পারেন। এই যে সেই রাস্তাটা ধরে যাচ্ছি, বললাম যেরকম বলেছিলাম, দেখুন বাইক ফর রেন্ট। এখানে কিন্তু হোটেলসও আছে এই রাস্তায়। আর 200 থেকে 250 মিটার এই রাস্তাটা ধরে যাচ্ছি আমি আর মিপন। এখন আমরা দুজন যাচ্ছি হাঁটতে হাঁটতে, ওর মা আসছে। তো হার্ডলি 2 মিনিট যদি আমরা হেঁটে নিচের দিকে যাই তাহলে আমরা পৌঁছে যাবো লে মার্কেটে। আর এই চলে এলাম লে মার্কেটে। খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় লাগলো আমাদের লে মার্কেটে এসে পৌঁছাতে। আরেকবার আর লাস্ট টাইম দাঁড়া খাবেই না। আমরা এখন এসেছি লে মার্কেটে ডিনার করতে। যে রেস্টুরেন্টে বসেছি সেই রেস্টুরেন্টের নাম হলো নিউ ওয়াজমান প্ল্যানেট, কিন্তু আজকে ড্রাইডে। এখানে ড্রাইডে মানে ননভেজ পাওয়া যাবে না। মাসে নাকি 4 দিন এরকম হয়, 4টে দিন এরকম ড্রাইডে হয়, ননভেজ পাওয়া যায় না, দারু কোনো কিছুই পাওয়া যায় না। তো আমাদের ব্যাড লাক, আমাদের সেই দিনেই আজকে পড়েছি আমরা। তো আমরা অর্ডার করলাম এখানে 2 প্লেন রাইস, তার সঙ্গে টমেটো পনির। মানে এরাও বলছে যে আমাদের কাছে বেশি অপশন নেই, মানে ননভেজেরই বেশি আইটেম, কিন্তু আজকে এখানকার নিয়ম, তো সেই নিয়ম অনুযায়ী এইভাবে এখানে সব ভেজই হয়। তো আমরা সেটাই অর্ডার করেছি। এখন আমাদের ডিনারের জন্য আমরা ওয়েট করছি। আর কালকে দেখি যদি কাশ্মীরে তো ওয়াজমান খেতে পারলাম না, ওয়াজমান খাইনি তো কী হয়েছে, ব্রোকন জুস খেয়েছিলাম, তার সঙ্গে শিক কাবাব খেয়েছিলাম। এখানে বলে ওয়াজমান পাওয়া যায় এই রেস্টুরেন্টটাতে। তো কালকে যদি সময় হয় আমাদের লাঞ্চ করার, এখানে আমরা ট্রাই করবো ওয়াজমানে। আমরা এখন লে মার্কেট দিয়ে হাঁটছি, একদম ফাঁকা হয়ে গেছে, রাত 11টা বাজে, কেউ নেই, 2-4 জন লোক আছে। পুরো মার্কেটের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আশেপাশে। রেস্টুরেন্টে এতক্ষণ কাণ্ড হলো। আমার ছেলের দুজনেরই ঠোঁট ফেটে গেছে। এই এখানকার ওয়েদার ভীষণ ড্রাই, তো কাশ্মীরে এটা হয়নি, এই লেতে দ্রাসে ঢোকার পর থেকে এইটা হচ্ছে। ঠোঁট হাত একদম মানে ফেটে বাজে অবস্থা, প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। এইবার আমরা বারবার ভেজলিন লাগাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না তাতে। এইবার যেটা অর্ডার করেছিলাম ওই টমেটো পনির, খুব একটা ঝাল নয়। তো মিপন খেয়েছে, ওটা ওর মা খাইয়েছে। এইবার ওকে কেন ঝাল খাওয়ানো হয়েছে এই নিয়ে পুরো রেস্টুরেন্ট মাথায় তুলে ফেলেছিল। এইবার ওখানের রেস্টুরেন্টে যারা ছিল, মানে যে রেস্টুরেন্টে যেখানে খেলাম আমরা, নিউ ওয়াজমান প্ল্যানেট, হ্যাঁ নিউ ওয়াজমান প্ল্যানেট। প্রত্যেকে যে কজন ছিল মিপনকে এতটা প্যাম্পার করেছে, ওর মা বলুক আরও বেটার ভালো হবে। লিটারেলি বীভৎস ভয় পেয়ে গেছিলাম, আর সত্যি ডিস্টার্বও ফিল করছিলাম যে এরকম ওর কারণে বাকি কাস্টমার্সরা হচ্ছে, অসুবিধা হচ্ছে কাস্টমার্সদের। তো আমি তারপরে মানে ওকে বকেওছি অনেকবার যে মিপন চুপ করো, এরকম করো না, বা আমি বলেওছি যে এবার কিন্তু মার দেবো তোমাকে। কিন্তু ওনারা মানে হ্যাটস অফ টু দেম, ওনারা মানে যেন তেন প্রকারে একবার চিনি দিচ্ছে, একবার কেউ এসে আইসক্রিম দিচ্ছে, কেউ এসে আলাদা করে পনিরের বাটার পনির, শাহি পনির, ওকে পুরো ঝাল ছাড়া সেটা ওকে দিয়ে দিল।
তো আমরা কোক দিয়ে গেল, তার মধ্যে আবার দুটো বরফ দিয়ে গেল, আবার আলাদা করে বরফ টিস্যু পেপারে মুড়ে দিল যে তুমি ঠোঁটে ওটাকে আস্তে আস্তে করে রাব করো। এত কিছু করলো, তারপর লাস্টে যেটা হলো সেটা হচ্ছে আইসক্রিম দিল। আমি তো মানে আমার ঠিক লাগছিল না যে এত শীতের মধ্যে বাচ্চাটাকে আইসক্রিম দেবো। আমি ঠিক মানে নিতে পারছিলাম না ব্যাপারটা। তো আইসক্রিমটা খেয়ে ও প্রচণ্ডভাবে হ্যাপি হয়ে গেল। আর রেস্ট ইজ দ্য রেজাল্ট। এখন একদম ফিট অ্যান্ড ফাইন। কেমন লাগছে এখন? ভালো। ভালো। তখন কি করছিলিস? এতক্ষণ কি করেছিস? এতক্ষণ ওই ঝালে পুরো আমি ঠোঁটে মরে যাচ্ছিলাম। তো মানে পুরো রেস্টুরেন্টটাকে পুরো মাথায় তুলে নিয়েছে, আর বাকিরা ওকে মাথায় তুলে নিয়ে নেচেছে। এই ছিল আজকে সারাদিনের গল্প। কালকে আমাদের মোটামুটি লে শহরের অনেক জায়গাগুলো ঘুরে দেখার আছে। আজকে আমরা সেইভাবে আজকে রেস্টই করেছি বেশিরভাগ, মানে রেস্টেই ছিলাম, অ্যাকোনোটাইজ করছিলাম, কারণকে পরশুদিন খারদুংলা আছে, তারপর আরও সব হাই অল্টিটিউড জায়গাগুলোতে যাওয়া হবে, তো ওই জন্য অ্যাকোনোটাইজ করছিলাম। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।